আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সাজাতম স্পোর্টসে। বাংলাদেশকে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে একেবারে লজ্জা দিবে, বাংলাদেশকে একেবারে মাটিতে নামিয়ে ফেলবে। বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বোলাররা 90 রান বা 100 রানে অল আউট করে দিবে, এরকম কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ প্রথম টেস্টে জয় পেয়েছে, এইটা কেউ মানছে না যে বাংলাদেশ এটা তাদের সাফল্যের কারণে হার্ড ওয়ার্ক করেই বাংলাদেশ জিতেছে। সবাই একটা জিনিসই বলছে যে বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করেছে, এটা একটা বড় একটা আপসেট, এটা হচ্ছে দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে। কিন্তু বাংলাদেশ যে 90 রানে অল আউট হয়ে যাবে প্রথম টেস্টের পরে, এত সুন্দর একটা জয় পাওয়ার পরে, এইটা কেন বলা হচ্ছে? কারণ বাংলাদেশের অস্ট্রেলিয়া যেই একাদশটা দিয়েছে বা দিবে, ওই একাদশে আহামরি কোনো পরিবর্তন আছে? ম্যাট রেনশো তিনি একমাত্র ক্রিকেটার রয়েছেন ওপেনার হিসেবে। বাকি যে বোলাররা রয়েছেন অস্ট্রেলিয়ার, সেটা হচ্ছে প্যাট কামিন্স, জশ হ্যাজিলউড, তারপরে হচ্ছে নাথান নায়ন, এরপরে এই যে বোলাররা রয়েছেন, বোলার রয়েছেন এখানে। সো এদের এদের মানে এরা এদের বিরুদ্ধেই বাংলাদেশের তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন। এদের বিরুদ্ধে সাদমান ইসলাম 30 রান করেছে, এদের বিরুদ্ধে মমিনুল হক 49 রান করেছে, 30 রান করেছে। এদের বিরুদ্ধেই নাজমুল শান্ত 86 রান করেছে, এদের বিরুদ্ধে মেহেদী হাসান মিরাজ তিনিও 67 রান করেছে। এখন বুঝলাম যে এই বোলারের বিপক্ষে বাংলাদেশ সামনের আগামীকালকে যে ম্যাচটা রয়েছে সেখানে বাংলাদেশ মানে একেবারে বাজেভাবে খেলবে। বাংলাদেশ দুই একজনকে ব্যাটার খারাপ খেলতে দিতে পারে, কিন্তু এমন এই যে সবগুলো ব্যাটার যারা রয়েছেন প্রত্যেকেই একেবারে খারাপ খেলবেন, এটা কি সম্ভব? এটা কি পসিবল? বাংলাদেশ যে খেলাটা দেখিয়েছে প্রথম টেস্টে, সেই দ্বিতীয় টেস্টে এসে কি এরকম পারফরমেন্স করবে? বাংলাদেশ একেবারে সবচেয়ে বাজে খেলবে? এটাই সম্ভব? হ্যাঁ, এটা পসিবল না। বাংলাদেশ জিতেছে, এটা আসলে অনেকেই মানতে চাচ্ছেন না, অনেকে এটা মানে অঘটন বলছেন। হ্যাঁ, দ্বিতীয় টেস্টে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সকাল 6টা 30 মিনিটে খেলা অনুষ্ঠিত হবে। তো এটা নিয়ে বাংলাদেশের একাদশটা কেমন হইতে পারে এটা নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের একাদশে অস্ট্রেলিয়া একাদশ অনেকটা নিশ্চিত যে ম্যাট রেনশো তিনি ওপেনার হিসেবে রয়েছেন, ট্রাভিস হেড রয়েছেন, আরও যারা রয়েছেন। এখানে বোলারের একটা পরিবর্তন আসতে পারে, বোলারকে নিয়ে আসতে পারে। তবে বাংলাদেশের একাদশে অনেকগুলো পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে অনেকগুলো পরিবর্তন মানে বললেও ভুল হয়। সর্বোচ্চ দুইটা পরিবর্তন আমি দেখছি আমার চোখে, সেটা হচ্ছে সাদমান ইসলাম তিনি খেলছেন নাকি সৌম্য সরকারকে ইন করানো হবে, অথবা সৌম্য সরকারকে সাথে খেলিয়ে মেহেদী হাসান মিরাজকে 8-এ খেলানো যায় কিনা। সো তাজিল ইসলাম নাকি তাজিল ইসলামকে খেলানো হবে নাকি 4 জন পেসার নিয়ে খেলানো হবে, এইটা যুক্তিতর্ক যতই হোক না কেন, আমার কাছে মনে হয় সৌম্য সরকার তিনি 7 নম্বরে খেলবেন। সাদমান ইসলাম তিনি মোটামুটি খারাপ খেলেননি, তাকে সুযোগ দেওয়া যেতে পারে। মানে তানজিদ তামিমের সাথে সাদমান ইসলাম তিনি থাকছেন। 3 নম্বরে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে মমিনুল হক সৌরভ, 5 নম্বরে মুশফিকুর রহিম, 6 নম্বরে লিটন দাস। এইখানে কোথাও কোনো ঝামেলা নেই এই 6 নম্বর পর্যন্ত। নাম্বার সাথে আমি যদি মনে করি যে সৌম্য সরকারকে ইন করানো যেতে পারে, সৌম্য সরকারকে যদি ইন করে এখানে তাইজুল ইসলামকে বসে দেওয়া হয়, কারণ ওই ওই ফ্রেন্ডলি উইকেটে মানে স্পিডে কাজ করবে না বেশি, মেহেদী হাসান মিরাজ যেহেতু রয়েছে এখানে। সো এই জায়গাটিতে একটা স্পিনার নেওয়াই আমি মনে করি যৌক্তিক। সৌম্য সরকার যেহেতু মিডিয়াম ফাস্ট বোলার, তিনি ফাস্ট বোলিং এর দায়িত্বটা পালন করতে পারবেন। নাম্বার 8-এ থাকবেন মেহেদী হাসান মিরাজ, নাম্বার 9-এ থাকবেন তাসকিন আহমেদ, নাম্বার 10-এ হাসান মাহমুদ, এবং নাম্বার 11-তে এবাদত হোসেনকে রাখা হয়েছিল, তার জায়গায় শরীফুল ইসলামকে সুযোগ দেওয়া যেতে পারে। সো আমার এই মানে প্রেডিকশনের যে একাদশটা রয়েছে সেখানে দুইটা পরিবর্তন, এক হচ্ছে সৌম্য সরকার, আর দুই হচ্ছে শরীফুল ইসলাম। এই দুজনকে ইন করানো যেতে পারে তাইজুল ইসলাম এবং ইবাদত হোসেনের জায়গায়, আমার কাছে মনে হয়। এখন বাংলাদেশ যদি প্রথমে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়, তাহলে অস্ট্রেলিয়ার 4টা মানে প্রথম ইনিংসে প্রথম টেস্টে বাংলাদেশ 4টা উইকেট নিয়েছিল প্রথম সেশনে, সেখানে কি 2টা উইকেট নিতে পারবে না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 2-3 দিনে ম্যাচটা বের না করলেও 2-3 দিনে ম্যাচটা হারবেও না। হ্যাঁ, বাংলাদেশ এই ম্যাচটা মানে বাংলাদেশ ফ্রি ভাবে খেলবে, একবারে প্রেশার মুক্ত হয়ে খেলবে, কারণ বাংলাদেশ এই ম্যাচ
এই টেস্ট ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ বাংলাদেশের অ্যাপ্রোচটা এখন হাই রয়েছে। সো বাংলাদেশ এই ম্যাচটা যদি হেরেও যায় তাও কিন্তু আমাদের হারানো কিছু নেই, কারণ হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচ জিতেছে। সো জিতলে কি হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ জিতে, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনালের রেসটা রয়েছে, স্ট্যান্ডিংটা রয়েছে, সেই স্ট্যান্ডিংয়ে বাংলাদেশ 2 নম্বরে চলে আসবে, এবং সেক্ষেত্রে সেখানে সাউথ আফ্রিকা অবস্থান করছে, সাউথ আফ্রিকা নিচে নেমে যাবে। এই হচ্ছে। সো হারানোর কিছু নেই, বাংলাদেশ তাদের নিজের মতো করে খেলবে, তাদের এই বেস্ট 11 নিয়ে খেলবে। আর অস্ট্রেলিয়া তারা চাইবে মরণ কামড় দিতে, বাট বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। এটা আমি না, শুধু অ্যালেন ডোনাল্ড, সাবেক পেস বলার কোচ অ্যালেন ডোনাল্ড, তিনিই কিন্তু এই কথাটা বলেছেন যে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য। এবং অস্ট্রেলিয়া কিন্তু মুখে থাকবে বাংলাদেশকে চাপে ফেলানোর জন্য, এবং বাংলাদেশ কোথায় ভুল করে সেটা মানে তারা এইটার জন্য অপেক্ষা করবে। যদি সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া পেয়ে বসে যাবে। সো বাংলাদেশের একাদশ কেমন হবে, বাংলাদেশের এই সামনে আগামীকালকে যে টেস্ট ম্যাচটা, এটা নিয়ে ভাবনা কি, এটা নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।